ইয়াকুজা কোম্পানির অথরাইজড ডিলার স্বপ্না অটোমোবাইল সেন্টার, কল্যাণী আইটিআই মাঠের একদম দক্ষিণ দিকে। এটা কল্যাণী আইটিআই মাঠের দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে। একদম দুর্গাপুজো প্যান্ডেল প্রায় হয়েই গেছে। একদম দক্ষিণ দিকে এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটা এটিএম আছে। এই রাস্তা দিয়ে চলে এসেই স্বপ্না অটোমোবাইল সেন্টার। তো আপনাদেরকে দেখাই ইয়াকুজা কোম্পানির নানান ভ্যারিয়েন্ট, তার মধ্যে ডেল্টা একটা খুব সুন্দর লুকি একটা মডেল, খুব সুন্দর একটা মডেল। সবাই এটা আপনারা চালাতে পারবেন। যথেষ্ট বড় এবং মজবুত একটা ইলেকট্রিক স্কুটি। এটা কিভাবে আপনারা স্টার্ট করবেন সেটা আপনাদেরকে আমি দেখাবো। তার আগে বলে নিই, 60 ভোল্ট 28 অ্যাম্পিয়ার গ্রাফাইন ব্যাটারি দিয়ে চিলপি কোম্পানির ব্যাটারি পাবেন। এটা 45,500 টাকা এর প্রাইস পড়বে। এটার কালার আপনারা নানান রকমের কালার আপনারা পেয়ে যাবেন। আর লুকটা একবার দেখিয়ে দিই। এর লুকটা সামনে থেকে দেখলেন আপনারা। এটাও একটা কালার রয়েছে, দেখুন খুব সুন্দর একটা বটল গ্রিন কালার এবং একটা হোয়াইট কালারও দেখতে পাচ্ছেন। তো এর নানা রকমের কালার পাবেন। পিছনের লুকটা দেখুন, অন্য স্কুটির থেকে একটু আলাদা ধরনের পিছনের লুকসটা, এবং বাকি জিনিসগুলো আমি সব আপনাদেরকে দেখাই। দেখুন, এটা কনসোল্ট এবং সুইচ যে পয়েন্টগুলো রয়েছে সেই সুইচ পয়েন্টগুলো দেখাচ্ছি। এবার আস্তে আস্তে সমস্তভাবে আপনাদেরকে দেখাই স্টার্ট কী করে করবেন। চাবি এখানে রয়েছে, চাবিতে একটা এনএমসি কার্ডও আছে। এই এনএমসি কার্ড সম্বন্ধেও আমি আপনাদেরকে বলবো। তার আগে চাবি দিয়ে কীভাবে স্টার্ট করবেন সেটা দেখাই। এটা ডিকির চাবি। ডিকিটা খুলতে হবে। ডিকিটা খুলে সাধারণত এমসিবিটা অফ থাকে, তো এখানে এমসিবিটা আমি অন করে দিলাম। সিটের এই যে লকটা দেখছেন, এই লকটা এখানে এসে ফেঁসে যায়। এখানে এসে ফেঁসে গিয়ে সিটটা লক হয়ে যায়। তো আমি সিটটা লক করে দিচ্ছি। তো লক করে দেওয়ার পরে হাতের তালুটা দিয়ে আপনি এই জায়গাটা চাপ দিলেই লকটা হয়ে যাবে। আবার সিট যখন খুলবেন, এখানে যেহেতু চাবিটা পয়েন্টটা রয়েছে, এটা ডান দিকে মোড়া দিলেই সিটটা কিন্তু খুলে যায়। আর খুলে দিলে আপনি যে ডিকির প্যাসেজটা পাচ্ছেন, এখানে একটা আরামসে হেলমেট চলে আসবে। এখন মিরর এবং চার্জার দুটো রয়েছে, তারপর একটু প্যাসেজ রয়েছে। তো এটাকে বন্ধ করে দিলাম। এবার আপনাদেরকে দেখাই যে কিভাবে এটাকে স্টার্ট করবেন। তো এটা চাবিটা ইগনিশিয়ান সুইচের মধ্যে আমি দিলাম। দেওয়ার পরে এটা ডান দিকে অপারেট করুন। ডান দিকে অপারেট করলে দেখুন এটা শুরু হয়ে গেছে। আপনারা দেখলেন এখানে 60 ভোল্ট এখানে শো করলো, তারপর 10 কিলোমিটার এখানে শো করছে। মানে 60 ভোল্ট, মানে 5টা ব্যাটারি রয়েছে, ওই জন্য 60 ভোল্ট। 5 12 60, 12 ভোল্ট করে একটা ব্যাটারি, 5টা ব্যাটারি রয়েছে। তো 5 12 60 ভোল্টের গাড়িটা রয়েছে। তারপরে 10 কিলোমিটার এখানে দেখলেন আপনারা। অ্যাকচুয়াল গাড়িটা 10 কিলোমিটার চলেছে, কারণ আমাদের শোরুম থেকে গোডাউন 10 কিলোমিটার দূরে, আর গোডাউন থেকে গাড়িটা শোরুমে আসে, 10 কিলোমিটার চলে। এটা পি সিম্বলটা রয়েছে। পি সিম্বল থাকাকালীন আপনি গাড়িটা চালাতে পারবেন না। এখন যদি আপনি এক্সেলেটার দেন, তো এক্সেলেটার দিলে কিন্তু গাড়িটা চলবে না। দেখছেন এক্সেলেটার দিচ্ছি, গাড়িটা চলছে না। এই পিটা সরানোর জন্য কি করতে হবে, এটা ফ্রন্ট ব্রেক এবং এটা রিয়ার ব্রেক। বাঁ দিকে রিয়ার ব্রেক এবং ডান হাতে আপনার ফ্রন্ট ব্রেকটা পাবেন। যে কোনো একটা ব্রেক যদি আপনি অপারেট করে দেন, তাহলে এটা পিটা সরে যাবে। দেখুন আমি এটা লেফট সাইডের ব্রেকটা আমি অপারেট করছি। অপারেট করলেই আপনার এটা সরে গেল। এবার গাড়িটা রেডি পজিশন হয়ে গেছে। আর এটা আপনার ফ্রন্ট ব্রেক, ফ্রন্টে ডিস্ক ব্রেকস রয়েছে এবং রেয়ারের ড্রাম ব্রেক রয়েছে। তো এখানে 1 নাম্বার গিয়ার রয়েছে এবং ভোল্টেজ রয়েছে 64 ভোল্ট। এখানে 66 কিংবা 67 ভোল্ট যদি আপনার শো করে, জানতে হবে যে আপনার ফুল চার্জ আছে। এবং এখানে যদি আপনার 55 ভোল্ট শো করে কিংবা 54 ভোল্ট শো করে, আপনি জেনে যাবেন যে গাড়ি রিজার্ভে হয়ে গেছে, এবার আমার চার্জে দিতে হবে। এবং 52 যখন আপনার শো করবে, তখনই কিন্তু ডিসপ্লেটা পুরো ব্ল্যাক হয়ে যাবে, আর ডিসপ্লেটা তখন রানিং থাকবে না। আর এই ব্যাটারির যে সিম্বলটা দেখছেন, এই ব্যাটারি সিম্বলটা যতবার অন করবেন ততবার এখানে আপনি ফুল শো করবে। আর যখন অর্ধেকের কম আর চার্জ থাকবে, তখন দেখবেন 1 2 3টে সব উড়ে গেছে। আর শেষেরটা দেখবেন আপনার রেড হয়ে গেছে যখন আপনার রিজার্ভে চলে আসবে। আর এখানে আপনি কিলোমিটারটা দেখলেন। এবার এই যে 00 হয়ে রয়েছে, ওপরে রেডি রয়েছে, এখানে আপনার স্পিডটা শো করবে, স্পিডটা দেখায়। এখানে গিয়ারের একটা রয়েছে, যে সুইচ রয়েছে 1 2 3 রয়েছে এবং আর ফর রিভার্স রয়েছে। তো 1 2 3টা এখানের মধ্যে 1টা রয়েছে। এখানে যদি আমি 2 দিয়ে দিই, তাহলে 2 দিয়ে দিলে কিন্তু এখানে যে গিয়ারের অপশান রয়েছে এখানে 2 হয়ে যাচ্ছে। আবার এখানে যদি আমি 3 দিয়ে দিই,
এই যে 3 নাম্বারটা যদি আমি দিয়ে দিই, 3 নাম্বারটা দিলেই দেখুন এখানে 3 নাম্বার দিলাম, আর এখানে দেখুন 3 নাম্বার হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি অপারেটটা করব। এখানে দেখুন আবার দিয়ে একবার দেখাই, 1 নাম্বার, এই দেখুন 2 নাম্বার, আপনি ডিসপ্লেতেও দেখতে পারবেন 2 নাম্বার। এবার 3 নাম্বার দেবো, এই দেখুন 3 নাম্বার, ডিসপ্লেতেও 3 নাম্বার হয়ে গেল। তো আমি 1 নাম্বারে দেখাই স্পিডটা কত হচ্ছে। তো 1 নাম্বারে আমি এবার এক্সেলেটারটা দেবো, এক্সেলেটারটা দিচ্ছি, আর এদিকে আপনার চাকাটা ঘুরছে, পিছনের চাকাটা দেখুন ঘুরছে, এক্সেলেটার দেওয়ার সঙ্গে সঙ্গে পিছনের চাকাটা ঘুরছে। তো এখানে ডিসপ্লেতেও উঠবে। তো আমি এক্সেলেটার দিচ্ছি 1 নাম্বার গিয়ারে, দিয়ে কত 26 উঠলো। এই দেখুন 2 নাম্বার এদিক থেকে দেবো এবং ডিসপ্লেতেও 2 নাম্বার চেঞ্জ হবে, দেখে নিন ডিসপ্লেতেও 2 নাম্বার চেঞ্জ হয়ে গেল, স্পিডটা উঠে গেল। এবং 3 নাম্বার এবার গিয়ার দিচ্ছি, 3 নাম্বার ডিসপ্লেতেও দেখবেন, এবার স্পিডটাও দেখবেন। এবার 3 নাম্বার দিয়েছি, দেখুন ডিসপ্লেতে যথেষ্ট কিন্তু স্পিড উঠছে গাড়িতে, ঠিক আছে। এবার আমি আবার 1 নাম্বার দিয়ে দিলাম, 1 নাম্বার দিয়ে পিছনের ব্রেকটা কিন্তু আমি প্রেস করছি, পিছনের ব্রেক প্রেস করার সঙ্গে সঙ্গে গাড়িটা থেমে গেল। আচ্ছা, এবার আমি এটা রিভার্সটা দেখাবো আপনাকে। রিভার্সটাকে কিন্তু চেপে ধরে রাখতে হবে, এটা পুশ বাটন টাইপের। তো আমি যখন চেপে ধরবো তখন দেখুন ডিসপ্লেতে আর লেখা রয়েছে, এবার আর লেখা রয়েছে। এবার যখন আমি চাপা অবস্থাতে আমি এক্সেলেটারটা দেবো তখন কিন্তু গাড়িটা আমার পিছনের দিকে ঘুরছে। আমি দেখাচ্ছি, এই দেখুন পিছন দিকে ঘুরতে ঘুরতে ওটা বন্ধ হয়ে গেল। তো এটা পিছনের দিকে ঘুরবে, এটা চেপে ধরে রাখতে হবে আপনাকে। আচ্ছা, এই যে সুইচটা রয়েছে এটা হেডলাইটের সুইচ, এটা 2টো মোড আছে। ফার্স্ট মোড যখনই আপনি দেবেন, ফার্স্ট মোড আপনি দিলেন তো এই ডিএলআর লাইটগুলো আপনার কিন্তু জ্বলবে। এই দেখুন ডিএলআর লাইট জ্বলে গেছে, সামনে একটা ডিএলআর লাইট এবং হেডলাইটের পাশে একটা ডিএলআর লাইট। এগুলো ডিএলআর লাইট, এই যে একটা ডিএলআর লাইট, এই একটা ডিএলআর লাইট এবং এই একটা ডিএলআর লাইট, এই 3টে লাইট কিন্তু আপনার জ্বলছে। খুব সুন্দর একটা লাগছে। বিকালবেলা কিংবা অন্ধকারের সময় যদি আপনি ডিএলআর লাইটটা জ্বালান তখন কিন্তু আপনার এই সুন্দর লুকটা আপনি পেয়ে যাবেন। এইবারে এটা সেকেন্ড মুডটা আমি দেবো। সেকেন্ড মুডটা যখনই দেবো তখন দেখুন সেকেন্ড মুডটা দিলাম, এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ডিসপ্লেতে শো করছে যে হেডলাইট আপনার জ্বলছে। তো হেডলাইট জ্বলছে, এখানে দেখুন হেডলাইটটা আপনার জ্বলা শুরু হয়ে গেছে। এবার এখানে আপার ডিপারের একটা ব্যাপার রয়েছে, এই আপার ডিপারটা আমি করব। এই আপার, এই ডিপার, এই আপার, এই ডিপার, এখানে কিন্তু আপার ডিপারে আপনি কিন্তু সিম্বলটা দেখতে পাবেন। তাহলে হেডলাইটটা জ্বালানো আপনি দেখতে পারেন। এবার এখানে রয়েছে ইন্ডিকেটার। ইন্ডিকেটারটা আপনি যখনই আপনি দিচ্ছেন তো বাঁদিকের ইন্ডিকেটার এখানে শো করছে। বাঁদিকের ইন্ডিকেটার শো করার সঙ্গে সঙ্গে এই দেখুন বাঁদিকের ইন্ডিকেটার, সামনে আপনি দেখছেন বাঁদিকের ইন্ডিকেটার, আবার পিছনেও দেখবেন কিন্তু বাঁদিকের ইন্ডিকেটারটা জ্বলছে, ঠিক আছে। এবার আমি ডান দিকের ইন্ডিকেটারটা আপনাদেরকে দেখাই। ডান দিকের ইন্ডিকেটার দিলাম, তো ডান দিকের ইন্ডিকেটারটা জ্বলছে, এদিকে ডান দিকের ইন্ডিকেটার জ্বলছে। এবার পিছনেরটাও দেখায় যে পিছনের ডান দিকের ইন্ডিকেটারটা আপনি কিন্তু জ্বলতে দেখতে পাবেন, ঠিক আছে। এবার যখন আমি ব্রেক টিপবো ব্রেক লাইটটা কিন্তু জ্বলবে। এই দেখুন ব্রেক টিপছি, দেখুন ব্রেক লাইটটা জ্বলছে, খুব সুন্দর একটা লুক আসছে। তো এটা ইন্ডিকেটার হলো। এবার ইন্ডিকেটার যখন আমার জ্বলানোর দরকার নেই তখন এটা যদি আপনি প্রেস করেন, শুধু মধ্যে আপনি প্রেস করে দেবেন, প্রেস করে দিলে দেখবেন এটা বন্ধ হয়ে গেল। তার নিচেই রয়েছে হরেনের সুইচ। হরেনের সুইচ যখন আপনি টিপবেন তখন এটা হরেনটা বাজবে, দেখছেন হরেনটা বাজলো, ঠিক আছে। তাহলে এদিকে এটা আপার ডিপার হলো, এটা ইন্ডিকেটার হলো, এটা হরেন হয়ে গেল, এটা বাঁ দিকের। এবং ডান দিকে হয়ে গেল কি 1 2 3 গিয়ার এবং রিভার্স গিয়ার এবং হেডলাইট। আর একটা সিম্বল রয়েছে স্প্যানারের সিম্বল। এই যে সুইচটা রয়েছে এটা একটা ফলস সুইচ রয়েছে, আপনি চাইলে অন্যরকমভাবে কানেক্ট করতে পারেন। এখানে মিররের পয়েন্ট রয়েছে, মিররটা এখনও লাগানো হয়নি, মিররটা লাগানো হবে। আচ্ছা, এটা গেল আপনার সিট খোলাটা আপনি বুঝতে পারলেন এবং অন কি করে করবেন সেটা বুঝলেন। এবার যদি আপনার এখান থেকে এখানে, আচ্ছা অনেকেই চান হ্যান্ডেল লক করতে, তো হ্যান্ডেল লক কীভাবে করবেন এই দেখুন। হ্যান্ডেল লক করার সময় হ্যান্ডেলটাকে আপনি বাঁ দিকে বাঁকিয়ে দেবেন, বাঁকিয়ে দেওয়ার পরে এটা অন অফ করে দিলাম আমি। অফ করার পরে এই চাবিটা পুশ হয়, আপনি পুশ করবেন, পুশ করে বাঁ দিকে জাস্ট আপনি মোড়া দেবেন। বাঁ দিকে মোড়া দেওয়ার সঙ্গে সঙ্গে হ্যান্ডেলটা জাস্ট একটুখানি আপনি, তো এরকমভাবে আপনারা লকটা করে দেবেন। পুশ করলে, পুশ করে এ থেকে বাঁ দিকে বাঁকিয়ে যখন আপনি লকটা করবেন তখন লকটা হয়ে যাবে আপনার। তো তখন আর হ্যান্ডেলটা খুলবে না। আবার পরে আপনারা এটাকে ঘুরিয়ে তো লকটা খুলে নেবেন। এবার আপনাদেরকে দেখাবো এটা চার্জ কিভাবে করবেন আর কিভাবে চার্জ সম্ভব হয়। আচ্ছা, এই দিকে রয়েছে সিটের নিচেই
আপনারা দেখতে পাবেন একটা চার্জিংয়ের পয়েন্ট রয়েছে। তো চার্জিংয়ের পয়েন্টের মধ্যে চার্জের যে নবটা আছে সেটা দিয়ে দিতে হবে। আমি সেটা আপনাদেরকে দেখাই। আচ্ছা, এটা আপনি চার্জারটা বসিয়ে দিয়েছি। এখানে বোর্ড রয়েছে, বোর্ডে চার্জারটা বসানো হয়েছে। এখানে আপনার পুরো লাইট কটা জ্বলছে। আর এই যে নবটা রয়েছে, এই নবটা সিটের তলায় যে ঢাকনাটা রয়েছে, দেখুন ঢাকনাটা রয়েছে, এই ঢাকনাটাকে সরিয়ে এই নবটাকে এখানে বসিয়ে দিতে হবে। এই বসে গেল। আর দেখুন আমাদের স্কুটি চার্জ হতে শুরু করে দিয়েছে, এটা ব্লিঙ্ক করতেও শুরু করে দিয়েছে। এইভাবে আপনি চার্জে বসাবেন। তো এই রইল আমাদের ডেল্টা গাড়ি কিভাবে স্টার্ট করবেন সেটা আপনাদেরকে সম্পূর্ণ দেখা হলো। তো ইয়াকুজা শোরুমে আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা ভিডিওটা এতক্ষণ দেখলেন। যারা নতুন কিনেছেন কোনো স্কুটি কিভাবে চালাবেন সেটা আমি প্রসেসটা দেখালাম। আমাদের কাছে অনেক ধরনের মডেলস রয়েছে। যারা ইয়াকুজা কোম্পানি থেকে স্কুটি কিনতে চাই অবশ্যই যোগাযোগ করুন 8528067140 এই নাম্বারে। আর আসুন স্বপ্না অটোমোবাইল সেন্টার, কল্যাণী ITI মাঠের যেখানে দুর্গাপুজোর প্যান্ডেলটা হয় ঠিক এই প্যান্ডেলের দক্ষিণ দিকে লাগানো শোরুমে। ধন্যবাদ।